আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি এই মিটারটা দেখতে আসছি। এই মিটারটা নাকি ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না। তো চলুন দেখি কী সমস্যার কারণে মিটারটি বিদ্যুৎ পাচ্ছিল না। এখন আমরা প্রথমে ব্যালেন্স চেক করব। ব্যালেন্স চেক করতে হলে 2-এ চাপ দিলে সি আসবে, পরে 501 এন্টার। 458 টাকা 60 পয়সা আসে, তারপরেও বিদ্যুৎ দিচ্ছে না। তো এটা আমরা এখন দেখব টেম্পার স্ট্যাটাস। টেম্পার স্ট্যাটাস দেখতে হলে 2-এ চাপ দিয়ে ধরলে সি আসবে। 2-এ চাপ দিয়ে ধরলে সি আসবে, পরে 154 এন্টার। এখানে 0 দেখাচ্ছে। এখানে যদি লক হতো, বেস প্লেট খোলা থাকতো অথবা মডিউল কভার যদি খোলা থাকতো তাহলে 1 দেখাতো। এটা যেহেতু দেখাচ্ছে না, তার মানে এটা ব্যাটারি লো হয়ে গেছে। এই যে অ্যালার্ম বাতিটা জ্বলে আছে, এটা ব্যাটারিটা লো হয়ে গেছে। দেখেন আমরা খুলতেছি, নিচে একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটি লোর কারণে ঘরে বিদ্যুৎ দিচ্ছে না। এই দেখেন একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা লো হয়ে গেছে। এখন এই ব্যাটারিটা কী করতে হবে? মিটারের ব্যাটারিটা আপনার চেঞ্জ করতে হবে, একটা নতুন ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারিটা চেঞ্জ না করলে কিন্তু আপনার মিটারটি ঠিক হবে না। এখন এই ব্যাটারিটা লো হয়ে গেছে, আপনি ব্যাটারিটা চেঞ্জ করে একটা লক টোকেন দিতে হবে। অফিসে গিয়ে বলতে হবে যে আমার মিটারটি ব্যাটারি লো হয়ে গেছে, বিদ্যুৎ দিচ্ছে না। তখন আপনি ব্যাটারিটা নিয়ে ব্যাটারিটা ভালোভাবে লাগানোর পরে আপনি অফিসে গেলে আপনাকে একটা লক টোকেন দেবে। সেই লক টোকেনটি নিয়ে এসে আপনি মিটারে দিলেই মিটারটি চালু হয়ে যাবে। মিটারটি ব্যাটারিটি ভালোভাবে লাগিয়ে ওই পরে এখানে আপনার টেম্পার যে টোকেনটা আছে সেই টোকেনটা আপনার 20টা নাম্বার দিবে, সেই 20টা নাম্বারটি উঠাইতে হবে। তো এই মিটারটির টেম্পার টোকেন নিয়ে আসছে। দেখেন ব্যাটারি চেঞ্জ করার পরে আমরা এই যে এই 20টা নাম্বার যে দিচ্ছে, এই 20টা নাম্বার আপনার মিটারে উঠাইতে হবে। আপনি কিন্তু ব্যাটারিটা চেঞ্জ না করলে আপনার মিটারটি চালু হবে না। আপনাকে অবশ্যই ব্যাটারিটি চেঞ্জ করতে হবে। ব্যাটারিটি চেঞ্জ করা অনেক সহজ। আপনি এই যে মডিউল কাভারটা যে আছে ওটা খুলে আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। দেখেন যে অফিস থেকে একটা ইভেন্ট ক্লিয়ার কোড নিয়ে এসছে, মানে টেম্পার টোকেন নিয়ে এসছে। ব্যাটারিটি এখানে লাগানোর পরে এই নাম্বার 20টা এখানে উঠে ইন্টারফেস করলে আপনার বিদ্যুৎ আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর প্রিপেইড মিটারের যে কোনো সমস্যা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।